আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমাদানের বিশেষ সিরিজ বাবে রাইয়ান, আজকের এই পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সময় উপযোগী, সমসাময়িক, সমকালীন একটি বিষয়, কিয়ামতের আলামত সম্পর্কে। পৃথিবীর যেরকম সূচনা হয়েছিল, একদিন এই পৃথিবী আবার ধ্বংস হয়ে যাবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ধ্বংসের পূর্ব নমুনা, লক্ষণ তথা আলামত ও আশরাতে সাআত তিনি বলে গিয়েছেন। বর্তমান সময়ে আমরা সেগুলোর ব্যাপক ছড়াছড়ি এবং ব্যাপকতা লক্ষ্য করছি। আমরা তেমনই একেবারেই আমাদের চারপাশে অহরহ ঘটে থাকা সেই কিয়ামতের আলামতগুলো সম্পর্কে আলোচনা করব। আমরা হাদিস নববীর আলোকে সেগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا يأتين على الناس زمان। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরেই অবশ্যই এমন একটি সময় আসতেছে, লা ইউবালিল মারউ বিমা আখাযাল মালা মিন হালাল আম মিন হারাম। মানুষ পরোয়া করবে না সম্পদ উপার্জন সে করছে সেটা হালাল নাকি হারাম। মাল কামাই করছে, সম্পদ আহরণ করছে, উপার্জন করছে, কিন্তু তার ভ্রুক্ষেপ নেই যে সে কি হালাল কামাই করছে নাকি হারাম কামাই করছে, হারামের আগুনে পেট পুড়ছে নাকি হালাল দ্বারা নিজের দেহকে গড়ছে। সে এগুলো কোনো ভ্রুক্ষেপই করবে না। হালাল হারামের বাদ বিচার যাচাই বাছাই হবে না। সেটা আমরা বর্তমান সময় দেখছি। সুদ, ঘুষ, এর অবাধ লেনদেন ইত্যাদি আমরা কিন্তু দেখছি, যেটা হালাল নাকি হারাম কেউ কোনো বাধা মানছে না। বুখারী এবং আহমদ শরীফ এর হাদিস। এরপর আমরা যে হাদিসটি দেখব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান। কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না সময় নিকটবর্তী হয়ে যাবে, অর্থাৎ সময়ের ব্যবধান কমে যাবে। অতাকুনুস সাআতু কাশ-শাহরি, একটা বছর একটা মাসের ন্যায় হয়ে যাবে। ওয়াশ-শাহরু কাল জুমআ, একটা মাস একটা জুমার এক সপ্তাহের মতো হয়ে যাবে। অতাকুনুল জুমাতু কাল ইয়াউম, এক সপ্তাহ মনে হবে যেন একদিন। ওয়ায়াকুনুল ইয়াউমু কাস-সাআ, একদিনকে মনে হবে যেন এক ঘন্টায় শেষ হয়ে গেল। ওয়াতাকুনুস সাআতু কাদ-দারমাতি বিন-নার, আর সময় মানে হচ্ছে আপনার ঘন্টা, এক ঘন্টা মনে হবে যেন একটা জ্বলন্ত আঙ্গার অল্প সময় জ্বলে থাকে আবার নিভে যায় সেরকম। অর্থাৎ একটা দিয়াশলাই, আমরা কিছু জ্বালানোর জন্য দিয়াশলাইয়ের কাঠি জ্বালালে কাঠিটা যতটুকু সময় জ্বলে, এক ঘন্টা মনে হবে এত অল্প সময় শেষ হয়ে গেছে। আসলেই আমরা বর্তমান সময়ে সেটা দেখতে পাচ্ছি, সময় এর ব্যবধান কমে যাচ্ছে। বছরকে মনে হচ্ছে যেন এক মাস, এক মাসকে মনে হচ্ছে যেন এক জুমা, এক সপ্তাহ, এক সপ্তাহ এক দিনের মতো অতিবাহিত হয়ে যাচ্ছে, আর একটা দিন এক ঘন্টার মতো লাগছে। ঠিক তেমনিভাবে এক ঘন্টা মনে হয় যেন একটা দিয়াশলাইয়ের যে কাঠি, ওই কাঠি যতক্ষণ আগুন জ্বলে, ঠিক অল্প সময় যেন একটা ঘন্টা শেষ হয়ে যায়। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই হাদিসটি কোট করেছেন। ফাথুল বারীতে ইমাম নববী রহমতুল্লাহ আলাইয়ের ব্যাখ্যা এখানে রয়েছে। এভাবে আরেকটি কিয়ামতের আলামত হচ্ছে আমানত এর খেয়ানত বেড়ে যাবে, যেটা আমাদের সমাজে অহরহ এবং এটা আমরা লক্ষ্য করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআহ, যখন আমানতের খেয়ানত করা হবে, আমানত নষ্ট করা হবে, উম্মত তোমরা তখন কিয়ামতের অপেক্ষা করতে পারো। জিজ্ঞাসা করা হলো, বা একজন বললেন, বাদুহুম ক্বাল, কেউ বললেন, কাইফা ইয়াদাতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমানতের খেয়ানত করা হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ, যখন দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব কোনো অনুপযুক্ত, অযোগ্য, অদক্ষ, অকর্মণ্য, অনুপযুক্ত ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে, তখন তুমি কিয়ামতের জন্য তোমরা অপেক্ষা করতে পারো। তাহলে বুঝতে পারবে যে কিয়ামত অত্যন্ত সন্নিকটে। তো এখন এই আমানতের খেয়ানত, এটা কিন্তু বিভিন্নভাবে করা হচ্ছে। যেই দল, সেটা জাতীয় দল হোক,
যে সংগঠন, সেটা জাতীয় সংগঠন হোক, তৃণমূল পর্যায়ের সংগঠন হোক, যে কোনো সংগঠন, তারা সুযোগ পেলেই ইদাআতুল আমানা, আমানতের খেয়ানত করছে। তারা নিজেদের দলের, নিজেদের মতের, নিজেদের গোষ্ঠীর ব্যক্তিকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়, যদিও সে অনুপযুক্ত, অদক্ষ, অযোগ্য, কর্মঠ নয়, তাকে সেই জায়গায় পদস্থ করা হচ্ছে। তো অনুপযুক্ত ব্যক্তিকে, অদক্ষ ব্যক্তিকে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যখন বসানো হবে, তখন বুঝতে পারবে যে কিয়ামত অতি সন্নিকটে। এবং দুঃখজনক হলেও সত্য, একথা অস্পষ্ট নয়, গোপন করে রাখার বিষয় নয়, কিছু কিছু ইসলামী নামধারী কিছু কিছু সংগঠন, কিছু কিছু দল, কিছু কিছু মত ও ইজমধারীরা, তারা দেখা যায় তাদের দল এবং মতের ইজমের লোকদেরকে অযোগ্য অথচ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসায়, যেটা আমাদের কাছে সুস্পষ্ট দিনের আলোর ন্যায়। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই 6496 নম্বর হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বলে গিয়েছেন। তো এরপর আমরা যেই কিয়ামতের আলামতের কথা বলবো, সেটা হচ্ছে এলেম চলে যাবে। শিক্ষা প্রতিষ্ঠান বলি, ব্যক্তি বলি, ব্যক্তিগত জায়গা থেকে, শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা থেকে এলেম উঠে যাবে এবং জাহালাত তথা মূর্খতা, অজ্ঞতা, বেইলমি, না ইলমি, এটা মানুষের মাঝে বেড়ে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না মিন আশরাতিস সাআতি আন ইউরফা'আল ইলমু ওয়া ইয়াসবুতাল জাহলু ওয়া ইউশরাবাল খামরু ওয়া ইয়াযহারুজ জিনা। নিশ্চয়ই কিয়ামতের অনেকগুলো আলামতের গুরুত্বপূর্ণ আলামত হচ্ছে এলেম উঠে যাবে, মাদ্রাসা থাকবে, ইনস্টিটিউশনস থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, কিন্তু নামে সেগুলো থাকবে নামধারী বিশ্ববিদ্যালয়, নামধারী আলেম, নামধারী স্কলার্স থাকবে, কিন্তু তাদের ভিতরে এলেম, জ্ঞান থাকবে না, নলেজ থাকবে না। ওয়াইয়াসবুতাল জাহলু, এবং বিশেষ করে ইসলামিক নলেজ থাকবে না। ওয়াইয়াসবুতাল জাহলু, এবং অজ্ঞতা, মূর্খতা বেড়ে যাবে, জাহালাত বেড়ে যাবে। ওয়ুশরাবাল খামরু, নির্বিচারে ব্যাপক হারে মদ্যপান এটা বেড়ে যাবে, শরাব এটা বৃদ্ধি পাবে। এবং দেখা যায় আমাদের সরকারিভাবে সেই শরাব এবং মদ্যপানের লাইসেন্স দেওয়া হচ্ছে, যেটা সরাসরি হারাম ইসলামে। ওয়াইয়াযহারুজ জিনা, এবং জিনা, ব্যভিচার, ধর্ষণ ইত্যাদি সমাজে ব্যাপক হারে বেড়ে যাবে। আমাদের আশেপাশে তাকালে বর্তমান বাংলাদেশ সহ বিভিন্ন দেশের পরিস্থিতি, নিউজ পেপার, সংবাদ মাধ্যমগুলো, প্রিন্ট মিডিয়াগুলো আমরা দেখলে পরে আমরা, এবং সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, এগুলো দেখলে আমরা দেখতে পাই যে আসলে কিভাবে আমাদের ভিতরে জেনা, ব্যভিচার, সেটা আজকে বিবাহিতরা, অবিবাহিতরা, বয়স্ক ব্যক্তিরা, এমনকি অপ্রাপ্তবয়স্ক নাবালেগা এরকম মেয়েদের সাথে অবৈধ পন্থায় ধর্ষণ এবং জেনা ব্যভিচারের যেই বিকট বিভৎস রূপ আমাদের দেশে, গ্রামে, গঞ্জে ছড়িয়ে পড়ছে ব্যাপক হারে, দুর্ভিক্ষের আকারে, সেটা আজকে কিন্তু আমরা খুবই সুস্পষ্টভাবে উপলব্ধি করছি, দেখছি। এজন্য আমরা সচেষ্ট থাকবো যাতে করে এই সমস্ত অন্যায় কর্ম, এই সমস্ত লা ইলমি, এলেমহীনতা, জাহালাত, মূর্খতা, এই সমস্ত বিষয় যাতে আমাদের থেকে না ঘটে, এবং মদ্যপান, জেনা, ব্যভিচার, যে এগুলো আমাদের ভিতর থেকে যাতে না ঘটে, এই জন্য আমাদের জন্য উচিত আল্লাহর কাছে প্রার্থনা করা। বিশেষ করে মাহে রমজানের আজকে আমরা এই পর্ব থেকে এই প্রতিজ্ঞা নেব, যারাই আজকে এটা দেখছি, যারাই শেয়ার করছি, আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে সওয়াবের আশা করব, যে আমরা ভালো কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা ছড়িয়ে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা আমার হাদিসগুলো প্রচার করো, হাদিস করো, নয়তো আয়াত করো, সূরা করো, কোরআন প্রচার করো, নয়তো একটা আয়াত হলেও সামান্য তোমরা প্রচার করেই যাও। তাবলীগ, প্রচার প্রসারের কাজ যাতে আমরা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিশেষে এই সমস্ত অন্যায় কাজ থেকে বাঁচিয়ে রাখেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।